আসসালামু আলাইকুম। প্রথমেই বিশেষ শিরোনামগুলি বলছি। খুনি হাসিনাকে দেশে ফেরত পাঠানোর সকল ব্যবস্থা করুন, মির্জা ফখরুল। ঢাকায় ট্রাফিক আইনে একদিনে 633 মামলা বহনে সক্ষম হবেন না, এমন দায়িত্ব অন্তর্বর্তী সরকারের কাঁধে নেওয়া ঠিক হবে না, তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তার দোসররা এখনও দেশের মধ্যেই আছে। তারা এখনও দেশের বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে। সবচেয়ে বড় ষড়যন্ত্র করছে শিল্প এলাকাতে। শনিবার বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা ভারতের কাছে অনুরোধ করেছি, আপনারা এমন একজন খুনিকে জায়গা দেবেন না যে গণহত্যা করেছে, তাকে জায়গা দেবেন না। যে বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষ খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে, তারা এখন পর্যন্ত কিছু বলেনি। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান, আপনারা অবিলম্বে গণহত্যাকারী, দেশ ধ্বংসকারী, রাষ্ট্রবিরোধী, গণতন্ত্রবিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনুন। অভিযোগগুলোর ভিত্তিতে তার বিচারের দাবিতে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারের কাছে চিঠি দিন। ভারতের কাছে আবারও অনুরোধ জানাচ্ছি, এই গণহত্যাকারী খুনি হাসিনাকে দেশে ফেরত পাঠানোর সকল ব্যবস্থা করুন। সরকারকে আবারও বলছি, তার জন্য যে আইনগত ব্যবস্থা আছে তা গ্রহণ করুন। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশের মধ্যে থেকে ষড়যন্ত্র করছে। তারা যে লুটপাট, চুরি করেছে, বিদেশে টাকা পাচার করেছে, এগুলো তারা ভুলতে পারছে না। তারা ভাবছে, শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনতে পারলে আবারও চুরি করতে পারতাম, লুটপাট করতে পারতাম। এজন্যই দেশের শিল্প কারখানা, বিশেষ করে পোশাক শিল্প ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে। তাদের সঙ্গে বাইরের শক্তি কাজ করেছে। তারা ষড়যন্ত্র করেছে যাদের স্বার্থ রয়েছে। তারা জানে আমাদের শিল্প ধ্বংস হলে তাদের দেশে কাজ চলে যাবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, আমাদের শিল্পকে আমাদের রক্ষা করতে হবে। শ্রমিকদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করুন। মনে রাখবেন, দেশের 50 লাখের বেশি মানুষ এ পেশার সঙ্গে জড়িত। ঢাকা মহানগরীতে জঞ্জাট দূর করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবগুলো ট্রাফিক বিভাগ। এর ওই ধারাবাহিকতায় যারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং আইন অমান্য করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ। যার অংশ হিসেবে একদিনে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ট্রাফিক আইনে 633টি মামলা ও 23,24,000 টাকা জরিমানা এবং 161টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। গত শুক্রবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে 633টি মামলা এবং 23,24,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অভিযানে 161টি গাড়ি ডাম্পিং ও 33টি গাড়ি রেকার করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপি এই কর্মকর্তা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে তাদের উপর অর্পিত দায়িত্ব প্রতিপালনের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে। বহন করতে সক্ষম হবেন না, এমন দায়িত্ব অন্তর্বর্তী সরকারের কাঁধে নেওয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপত্তা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজ আমাদেরকে হাতে নিতে হবে। শনিবার ঝিনাইদহের পায়রা চত্বর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণতান্ত্রিক পুনরুদ্ধার আন্দোলনের শহীদ রাকিব ও শহীদ সাব্বির হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহ বিএনপির উদ্যোগে এ গণসমাবেশের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যের আগে বৃষ্টি নামে, এতে ব্যাঘাত ঘটে গণসমাবেশ। বৃষ্টির কারণে সংক্ষেপে কথা শেষ করে নিজের অসমাপ্ত কথাগুলো পরে এক সময় ঝিনাইদহের মানুষকে বলবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।